নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মূলোর ডাল। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই ডালটা থাকলে আর কোনো রেসিপির কিন্তু প্রয়োজন হবে না। এক থালা ভাত কিন্তু নিমেষে খাওয়া হয়ে যাবে। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মুগের ডাল আর নিয়েছি মূলো। এখানে মুগের ডালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু মসুরের ডাল দিয়েও আজকের রেসিপিটা বানাতে পারেন। আমি এখানে ছোট ছোট যে মুগের ডালগুলো হয় সোনামুখী মুগের ডাল, সেই ডালটা এখানে নিয়েছি। আর এই ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমরা অনেক সময় মুগের ডাল রান্না করার আগে কিন্তু ভেজে নিই, কিন্তু আজকে আমরা মুগের ডালটাকে ভাজবো না, সরাসরি জলে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো। একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি। এখানে বড় গ্লাসের 1 গ্লাস জল আমি নিয়েছি। জলটা নেওয়ার পরে ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে খুব ভালোভাবে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। আর তার জন্য কিন্তু এখানে আমি কোনো নুন আগে থেকে দিইনি। ডালটা সেদ্ধ করার সময় আমি শুধু জলই দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকনা চাপা দিয়ে আমি ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মূলোটাকে কেটে নিই। আর এখানে একটা বড় মূলোই কিন্তু যথেষ্ট, যেহেতু মূলোটা বেশ অনেকটা বড়, তাই এখানে আমি বড় মূলোটার একটাই নিয়েছি। আর আজকে আমি সাদা মূলো দিয়ে করছি, আপনারা যে কোনো মূলো, লাল মূলো দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন। মূলোর গায়ে যে শিরাগুলো থাকে সেগুলো একটু ছুরির সাহায্যে এভাবে ছেঁচে ফেলে দেব। শিরাগুলো ফেলে দিয়ে মূলোর যে ওপরের পোর্শনটা থাকে সেটাও একটুখানি ছাড়িয়ে নেব। মূলোর যে ছালটা থাকে সেটা হালকাভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার এই মূলোরটাকে আমি একটু টাক করে বা গোল গোল শেপ করে কেটে নেব। তবে খুব বেশি পাতলা করে কিন্তু মূলোটাকে কাটবো না, তাহলে কিন্তু মূলোটা ভেঙে যাবে। একটু মোটা মোটা করে আমি মূলোটাকে কেটে নিচ্ছি। মূলোর যে গোড়ার দিকটা একটু বেশি মোটা, তাই আমি মাঝখান দিয়ে একটা টুকরো করে নেব, নিয়ে কিন্তু মূলোটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। এতে করে মূলোটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার মূলোটাকে আমি একটা জল ভর্তি পাত্রে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য। মূলোটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ডালের মধ্যে আমি মূলোটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই সময় ডাল এবং মূলো একই সাথে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। মূলোটা কিন্তু সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে, সেই জন্য এই সময় দিয়ে দিলে মূলোটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং রান্না করতে কম সময় লাগবে। আর এবার দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিতে হবে। আর হলুদের গুঁড়োটা দিলে এই সময় কিন্তু কালারটা সুন্দর আসবে, এবং পরে যদি আমরা হলুদের গুঁড়ো দিই তাহলে কিন্তু ডালে অনেক সময় হলুদের গন্ধ থেকে যায়। তো সেই কারণে সেদ্ধ করার সময় পরিমাণ মতো একবারই হলুদের গুঁড়োটা দিয়ে দিতে হবে। এবং আমি নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি কাঁচা লঙ্কা এবং টমেটো কেটে নেব, আর তার জন্য একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে একটা টমেটোকে ঠিক এইভাবে 4 টুকরো করে কেটে নেব, মানে একটা টমেটোকে মাঝখান দিয়ে বরাবর কেটে 4টে টুকরো করব। টমেটোটাকে আজকে আমরা কুচাবো না, অবশ্যই এরকম বড় বড় সাইজ করে 4টে টুকরো করতে হবে। আমি এখানে একটাই টমেটো ব্যবহার করছি, খুব বেশি টমেটো দিলে কিন্তু ডালটা টক হয়ে যাবে, তো সেখানে একটা টমেটোই কিন্তু যথেষ্ট। আর এখানে দেখুন 3টে মতো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব। কাঁচা লঙ্কাগুলোকে অবশ্যই আমি একটু চিড়ে দেবো, এতে করে ঝালটা কিন্তু প্রপার আসবে। এছাড়াও কিন্তু আমরা ঝাল আরও অন্য জায়গায় ব্যবহার করব, তো সেই কারণে এখানে আমি 3টেই কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তো এবার আমি বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে নেব। আজকের রেসিপিতে ধনিয়া পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করব, এতে করে মুগ ডালের সাথে, যেহেতু মূলোর রেসিপি, অসাধারণ ফ্লেভার তৈরি হবে যদি ধনিয়া পাতাটা ব্যবহার করি। তো এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা ভালো করে ধুয়ে নিয়ে সুন্দরভাবে কুচিয়ে নেব। এদিকে ডালটা কিন্তু পুরোপুরি ফুটে গিয়েছে, তো হাতা দিয়ে এভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। বড় গ্লাসের 2 গ্লাস মতো জল আমি দিয়ে দেবো এতে। জলটা অ্যাড করে দিয়েছি। জলটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমরা
কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দিচ্ছি। একটা টমেটোকে আমি 4 থেকে 6 টুকরো করে নেব, খুব বেশি কুচাবো না। সেই টুকরো করা টমেটোগুলোকে অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিতে হবে, যাতে ঝালটা খুব বেশি কিন্তু আজকে দরকার নেই। যদি আপনারা ঝালটা এখানে কম বেশি করে নিতে চান সেটা কিন্তু করতে পারেন। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ঝোলটা সম্পূর্ণরূপে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, ডালটা এই সময় সম্পূর্ণভাবে ফুটে উঠেছে, আর এই সময় ডালটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব হাতের সাহায্যে। তারপরে কিন্তু ডালটাকে আমি নামিয়ে নেব। একটা আলাদা পাত্রে ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। ডালটা আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আজকে যেহেতু আমি মুগের ডাল দিয়েই রেসিপিটা তৈরি করছি, সে কারণে এটা কিন্তু নিরামিষ পদ্ধতিতেই দেখাচ্ছি। তবে আপনারা যদি মুসুর ডাল দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন, পদ্ধতিটা কিন্তু সেম থাকবে, কোনো কিন্তু আলাদা কিছু করার প্রয়োজন নেই। এবার দেখুন, আমি ডালটা নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ের কাছে চলে এসেছি। কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তাতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। আজকে আমি কালো জিরেই ফোড়ন দিয়ে রেসিপিটা বানাবো, ডালটা রান্না করব। একবার হলে একটু কালো জিরে দিয়ে এইভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর তার মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা, তেজপাতা এবং কালো জিরে একসাথে একটুখানি নাড়াচাড়া করে নেব তেলের ওপরে। সুন্দর একটা মিষ্টি ফ্লেভার যখন ছাড়বে তখন এতে আমি ডালটাকে অ্যাড করে দেব। একটু সাবধানের সাথে ডালটাকে আমি দিয়ে দিলাম ফোড়নে। আর এবার কিন্তু ডালটা একদম সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে ডালে কিন্তু জাল দেওয়া হবে, ডালের টেস্ট ততটাই কিন্তু বাড়বে। তো বেশ অনেক সময় ধরে ডালটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড করছি ডালের টেস্টটাকে বাড়ানোর জন্য। তো এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। মুগের ডালের মধ্যে একটু চিনি দিলে রেসিপিটার টেস্ট কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো চিনিটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে কেটে রাখা বা কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো অ্যাড করে দেব। মুগের ডালের এই রেসিপিটার মধ্যে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিলে অসাধারণ একটা ফ্লেভার তৈরি হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে ধনিয়া পাতার ফ্লেভারের সাথে মুগের ডাল জাস্ট জমে যায়। তো সেই কারণে অবশ্যই একটু ধনিয়া পাতা দেবেন। এবার আমি ধনিয়া পাতাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এখনও পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি সাধারণ রান্নাবান্না, ঘরোয়া রান্নাবান্না আমার চ্যানেলে প্রতিদিন শেয়ার করে থাকি। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অল করে রাখুন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।